আসসালামু আলাইকুম। আমার চ্যানেল মিস বেঙ্গলি নিশাত থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি নিশাত ফারজানা। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে সবাই খুব ভালো আছেন। আর আমি চলে এসেছি আরেকটা রুম ট্যুর শেয়ার করব, সেই জন্য এখানে আমি বরাবরের মতো আজকেও নিয়ে নিয়েছি একটা বেডশিট। তো বেডশিটের সাথে তো দুটা পিলো কাভার থাকে, আরও দুটো আমি এক্সট্রা নিয়ে নিয়েছি। বেডশিটের সাথে কালার কম্বিনেশন অ্যাড করছি। আর এখানে কিছু কুশন বালিশ আর কুশন কাভার, তার সাথে নিয়েছি একটা নকশি কাঁথা আর কিছু হ্যাঙ্গিং লাইট। তো চলুন চলে যাই এবার আমার বেডটা সুন্দর করে গুছিয়ে নেব। তো বেডশিটটা একদম চতুর্পাশে আমি একটু চেপে চেপে দিচ্ছি, যেন কখনো শুলে বসলে এটা জড়ো না হয়ে আসে। আর চতুর্পাশে একটু টান টান করে দিলে কি হয়, বেডটা দেখতে খুবই ভালো লাগে এবং আপনার একটু বসলে শুলেও এটা জড়ো হয়ে যাবে না। তো এই যে নকশি একটা কাঁথা নিয়ে নিয়েছি। নকশির কাঁথাটা কিন্তু অসম্ভব সুন্দর। এটা রিসেন্টলি করা না, এটা কিন্তু অনেক আগের একটা কাঁথা, তবে দেখতে অনেক সুন্দর লাগে। আর এই যে জানলাটা খুললে রুমে কিন্তু খুব সুন্দর একটা আলো আর বাতাস আসে। আর এরকম অক্লান্ত পরিশ্রম নিয়ে যখন নিজের রুমটা এরকম পরিপাটি থাকে আর এসে হাত পা ছেড়ে দিয়ে একটু শুলে কিন্তু খুব সুন্দর একটা মনেরও প্রশান্তি ঘটবে এবং খুব ভালো লাগবে। শরীরের তো একটা সারাদিনের যে ধকল গেছে, সেটা এসে রুমটা দেখলে এরকম সাজানো গুছানো মনটা একদম ভরে যাবে, আরও ভালো লাগবে। যদি গধূলি বিকালে হয়ে যায় এরকম ধোয়া ওঠা এক কাপ গরম গরম চা এবং কফি। আমি কিছুদিন আগে ছোট্ট একটা বেডরুম ট্যুর শেয়ার করেছিলাম, সেখানে আলহামদুলিল্লাহ আপনাদের অনেক সাড়া এবং ভালোবাসা পেয়েছি। সেই হিসাব করে আমি আমার বেডরুমটাকে শেয়ার করছি। আয়েশা খান আইডি থেকে আপু রিকোয়েস্ট করছিল যে আপু তোমার রুম ট্যুর ভিডিওটি দিও। তো আপু তোমার উপলক্ষে আরও ভিডিওটি আমি দিয়েছি। মিষ্টি আপু, তুমি দেখে নিও আমার রুম ট্যুরটা। তো চলুন চলে যাই আমার রুমের ফাইনাল লুকটা দেখার জন্য। এই যে রুমের দরজাটা খুলেই কিন্তু একটা সাইড কর্নার আছে। তো সাইড কর্নারটা আমি রেখেছি যে বোরিং জায়গাটাকেও সুন্দরভাবে লাগার জন্য। আর এখানে ছোট ছোট কিছু আমি শোপিস রেখেছি আর কিছু আর্টিফিশিয়াল গাছ। তো এই শোপিস দেওয়ার জন্য খুবই সুন্দর লাগছে জায়গাটা। আর নিচে যে একটা এই যে কাঠপুতির এই ব্যাগটা কিন্তু আমি অনেক বছর আগেই বানিয়েছিলাম। এটা কিন্তু অসম্ভব একটা সুন্দর জিনিস। তো এটা শোপিসের মতো করে রেখে দিই, আমি কখনো ব্যবহার করি না এটা, সেই হিসাবেই মূলত আমি বানিয়েছিলাম। আর এই যে এখানে যে ড্রেসিং টেবিল দেখাচ্ছি, আমার ব্যবহারের সব জিনিসপত্র আমি এখানেই রাখি। তো আমি তো খুব নামি দামি প্রোডাক্ট ব্যবহার করতে পারি না, তবে যেটাই করি না কেন সব জিনিসগুলো আমি গুছিয়ে রেখেছি এখানে। আর নিচে এই যে কতগুলা ব্যাগ আছে, দুটা ব্যাগ আছে এখানে, আর পাশে কতগুলা রাবার ব্যান্ড রেখেছি। আর নিচে যে আমি ঘড়ি রেখেছি, যে আমি সব সময় ব্যবহার করি যে ঘড়িগুলা, যে হাতের কাছে রেখেছি, এটা হুট করে আমি নিয়ে বাহিরে যেতে পারবো, সেই হিসাব করে আমি ড্রেসিং টেবিলের এই জায়গাটায় রেখেছি ঘড়িগুলো। আর এই যে এখানে যে আমি পরি সব সময় চুড়ি আমার হাতে, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব সুন্দর চুড়ি পরতে পছন্দ করি এবং আসলেই ভালো লাগে। অনেকেই আছে যে এটা পছন্দ করে না, কিন্তু আমার ভালো লাগে। আর এই যে সবসময় বোরকার সাথে হেজাব পরি, যেহেতু তার সাথে অনেক সেফটি পিন, হেজাব পিন এগুলাতে আমি বক্সে রেখে দিয়েছি। আর এই যে আমার ব্যবহারের যা জিনিস আমি ড্রেসিং টেবিলের একদম সামনে রেখেছি এবং গুছিয়ে রাখার চেষ্টা করেছি। ড্রেসিং টেবিলের দুই পাশেই কিন্তু গ্লাস দিয়ে বাঁধানো। তো অপোজিটে চলে যাই এবার। তো অপোজিটে কিন্তু আমি রেখেছি এখানে চুড়ি হ্যাঙ্গারে, যেহেতু আমি চুড়ি রেখেছি, আর আমি তো বললামই যে আমি চুড়ি পরতে পছন্দ করি। আর তার নিচে বাচ্চাদের কিছু রাবার ক্লিপ ব্যান্ড রেখেছি। আর তার নিচে কিছু পারফিউম রেখেছি, যে পারফিউমটা রুমের মধ্যে কখনো যদি শরীরে কেমন জানি লাগে, পারফিউমটা আমি খুব দ্রুত ব্যবহার করতে পারবো। যেগুলো আমি সবসময় ব্যবহার করি সেগুলো কিন্তু আমি সবসময় ড্রেসিং টেবিলের মধ্যেই রাখি, যে হাতের নাগালে থাকলেই ভালো হবে। তো আমার ভিডিওর কোনো অংশে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিবেন। আপনাদের ছোট্ট ছোট্ট একটা লাইকেই আমার নতুন ভিডিও বানানোর অনুপ্রাণিত করবে।
আলহামদুলিল্লাহ, আমি আমার ছোট্ট ছোট্ট ভালোবাসা দিয়েই কিন্তু সাজিয়ে নিয়েছি আমার রুমটা। আশা করছি আপনাদেরও অনেক ভালো লাগবে। তো আমি চলে যাই এবার আমার খাটের সাইড বক্সে। তো খাটের সাইড বক্সে এখানে আমি কতগুলা এই যে রিয়েল প্লান্ট রেখেছি, তার পাশে আমি একটা অ্যালার্ম ঘড়ি রেখেছি, যে সকালে উঠতে দেরি হয় ফজরের নামাজে, এজন্য অ্যালার্ম ঘড়িটা রেখে দিয়েছি। এখানে পানির জগ গ্লাস রেখেছি। আর এই যে একটা তসবি, এটা রাত্রে শোয়ার সময় তসবিটা খুব ভালো কাজে আসে, যেহেতু খুব ছোট্ট আর এই হিসাবটা খুব ভালোভাবে মিলিয়ে নিতে পারবো। আর এই যে বড় যে তসবিটা আছে এটা সারা দিনের জন্য, আর ছোট্টটা রাত্রে শুয়ে শুয়ে খুব ভালো হবে, তাই জন্য হাতের নাগালেই রেখেছি আমি এটা। সাইড বক্সের উপরে কিন্তু আমি নীল রঙের একটা নেটের কাপড় বিছিয়ে নিয়েছি, পর্দার যেহেতু নীল সেই হিসাব করেই। আর এখানে এই যে রুম থেকে যে একটা বারান্দা আছে, বারান্দাটা বেশ বড় সড়ো, তবে বারান্দাটা আজকে আমি আর দেখাবো না, এটা অন্য একদিন দেখিয়ে দেব আপনাদের। আর এখানে এই যে একটা ফুলের টব রেখেছি, এটা একদম কাগজের কিন্তু একটা ফুলের টব, আমি এর আগেও বলেছি আপনাদের। তো এখানে কতগুলো আর্টিফিশিয়াল ফুল রেখেছি, তো এটার কারণে জায়গাটা বোরিং, জায়গাটা ফ্লাও হয়ে গেছে। আর এই যে আমার যে আলমিরা, তো এই প্রথম পার্টেই কিন্তু আলমিরা 3টা থাক আলমিরার, তো আলমিরার প্রথম যে থাকটা আমি খুলেছি এটার কিন্তু 5টা একটা থাক হয়েছে। তো আর পরেরটাই কিন্তু একটা শাড়ি হ্যাঙ্গারের জায়গা এটা। আর নিচে যেহেতু ড্রয়ার আছে 2টা পার্ট, একটা কোট রাখতে পারবে, নিচে শাড়ি রাখতে পারবে। আসলে আমি স্ট্যান্ডগুলো খুলে রেখেছি, যেহেতু আমি এখানে কম্বল রেখেছি তো তাই। আর তার পরের পার্টেও কিন্তু 3টা আমি তাক করে নিয়েছি, এটা যে যার মতো করে নিতে পারে, যেহেতু এটা তো কাঠের জিনিস, সেই হিসাব করেই মূলত আমি বানিয়ে নিয়েছি অর্ডার দিয়ে। এই যে ওয়ারড্রপের উপরে আমি টিভি রেখেছি, আর এই যে এখানে রেখেছি রুম স্প্রে, যদি কখনো রুমে ব্যাড স্মেল আসে এজন্য হাতের নাগালে রেখেছি। পাশে একটা ফুল রেখেছি আমি টবে, আর টিভিটা একদম ওয়ারড্রপের উপরে রেখেছি আমি। আর হাতের নাগালে কিন্তু ইয়ারবাডসটা রেখে দিয়েছি, যেন চিপাই চাপাই না পড়ে যায়। আর এখানে এই যে টিস্যু বক্স, পুঁতির একটা টিস্যু বক্স, এটা কিন্তু একসময় আমি নিজ হাতেই বানিয়েছি। ওয়ারড্রপের উপরে কিন্তু একটা ঝুড়িও রেখেছি, ঝুড়ির ভিতরে মোবাইলের চার্জারগুলো রেখেছি। আর এই যে একটা ওয়ারড্রপের উপরে কাপড় রেখেছি, এটা আমি কুশি কাটারের কাজ করে নিয়েছি কাপড়টার উপরে। আর যেহেতু কাঠের ওয়ারড্রপ এটা ঘামতে পারে, এজন্য কাপড়টা আমি বিছিয়ে নিয়েছি। আর ওয়ারড্রপের পাশেই কিন্তু আছে একটা আলনা, তো আলনাটাতে আমি রেখেছি কিছু জায়নামাজ, যেহেতু আমি এই রুমেই নামাজ পড়ি। আর আলনার পাশে কিন্তু একটা টলি আছে, আর কাপড়ের টলি। আর নিচে কিন্তু এই যে এই ফ্লাওয়ার ভাসটা কিন্তু আমি নিজ হাতে একসময় করছিলাম আর্টিফিশিয়াল। আর এই যে আলনার নিচে কতগুলা কাচের এই যে বক্সটার ভিতরে বাচ্চাদের কিছু খেলনা আছে। আমার রুমের পর্দার কালার কিন্তু নীল রং, তবে নীল রংটাকে আমি অনেক প্রাধান্য দিয়েছি, যেহেতু আমার বেডশিট নীল রঙের ছোঁয়া আছে একটু, বালিশও নীল রঙের ছোঁয়া আছে একটু। তবে নীল রংটাকে বলা হয় দুঃখের রং, কিন্তু নীল রঙের বিশাল আকাশ দেখলে মনে হয় নীল রং কখনো কেউ দুঃখের রং বলে মনে হয় না। নীল আমাদের একটি প্রিয় রং, নীল রং অপছন্দ করে এমন কাউকে খুঁজে পাওয়াও যায় না। তাই সকলের প্রিয় রং হবার কারণে এই রংটাকে আমি অনেক প্রাধান্য দিয়েছি। আকাশের রং শুধুমাত্র নীলই থাকে, পরিবর্তন ঘটে শুধু একমাত্র আমাদের মানুষদেরই। এই জন্য আমি আমার রুমটা সাজিয়ে নিয়েছি নীল আকাশের ছোঁয়ার মতো করে, সারা রুমে যেন নীলের একটা ছোঁয়া থাকে। হাতে যদি কিছুক্ষণ সময় পাওয়া যায় তাহলে প্রিয় লেখকের কিছু বই এবং হাদিসের বই পড়ে নেওয়া যায় নিজের শান্তির জায়গাটাতে। আর আমিও সেরকম কোনো ব্যতিক্রমী কোনো কিছুই না। আমার রুমের ঢোকার শুরুতেই কিন্তু আমি একটা সুন্দর শোপিস রেখেছি, যেটা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ, আমার মোহাম্মদের নাম এবং আল্লাহর একটা শোপিস রেখেছি। এই শোপিসটার জন্য আমার রুমের সৌন্দর্য আরও বেড়ে গেছে। আর এরকম শোপিস রাখলে তো কোনো কথাই নেই।
রুমটা কিন্তু বেশ বড়, সেই বড় তুলনায় কিন্তু আমি একদমই হিজিমিজি করে রুমটা সাজাইনি, একদম সিম্পলভাবে সাজিয়ে তোলার চেষ্টা করছি। তবে রুমে ওয়ালগুলাতে আমি ফাঁকা রেখেছি, যে এরকম রাখলেই বেশ ভালো লাগবে। একদম হিজিমিজি কি রুম সাজানো কিন্তু ভালো লাগে না। আর যেহেতু রুমটার বেশটুকু জায়গা আছে, আমি চাইলেই পারতাম আরও কিছু এখানে অ্যাড করতে। তো চলুন দেখে আসি রাত্রের সিনারিটা কেমন লাগে আমার রুমের। তো এখানে আমি বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। The sun is up, it's a beautiful day. My beginning will be as bright as the sun. Come, won't you come along? And it feels so bright, it's like luck is raining on me. Go and follow your heart, doesn't matter how far. There is so much love to give, something's telling me this time. Baby, baby, now I know. Baby, baby, gotta go. There is so much love to give, something's telling me it's right. When you came to me, oh I knew it's you, yeah.